সোজা হইছে হেড অফিসে যাবে তো এখানে হিসাব কিতাব আছে কিছু এটা করতে যেতেছে। এই আপাতত বন্ধ রাখো না ভাই, এদিকে আইসো না, আমরা একটু কথা বলবো। হ্যালো গাইস, সবাই কেমন আছে? আমরা আজকে আবার নতুন একটা ট্যুর নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা ঢাকা মিরপুর শাহালি মাজার থেকে আমরা সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যাত্রা আপনাদেরকে দেখাবো। সবাই আমাদের সাথে থাকবেন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বড় ভাই গিয়াস ভাই আছে, তারপরে সালাউদ্দিন ভাই আছে, খাদক জহির আছে, যেহেতু মামা আগে পরে ভাই না, খাদক জহির আছে, বাইক না মুশারফ করিম যারে ভর্তা মামুন বলে, ওই ভর্তা মামুন আছে সাথে। ওনারে ভর্তা বানাবো আমরা সিলেট নিয়ে, কারণ হচ্ছে উনি গিয়াস ভাইয়ের 9টা ট্রেন, উনি হলো 4টায় টাইম দিচ্ছে। এই জিনিসটা খুব খারাপ করছে, এটা শাস্তি ওনারে ট্রেনের মধ্যে নিয়ে তারপরে দিচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আমাদের এই সবার পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা একটু সময় দেরি করে ফেলছি। আমাদের 9:30টার ট্রেন এবং আমরা জানি সুন্দরভাবে পৌঁছাতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা রওনা দিব। আসসালামু আলাইকুম। চলে আসো। যাই হোক, আমরা এখন সিএনজি তে যাচ্ছি। 6:30 বাজে, আমাদের ট্রেন হচ্ছে 10টায়। হ্যাঁ, তো দেখি আমাদের কতক্ষণ লাগে শাহালি মাজার থেকে কমলাপুর যাইতে। সিএনজি তে যেহেতু অন্ধকারের জন্য আমরা ভিডিওটা সিএনজি তে যতটুকু কম করতে পারি, সাথেই থাকবো। তো ফাইনালি আমরা এখন কমলাপুর চলে আসছি। গিয়াস ভাইয়ের সাথে প্রথম ট্যুর আমার। গিয়াস ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আশা করি অনেক মজা হবে। আর ওই খাদক জহির তো আসছে, অবশ্যই অবশ্যই বাইক নাও আছে, দেখি কি করা যায়। চলেন। এখন হচ্ছে আমাদের টিকিট যে আমার একটা বন্ধু কাটছিল, ওর সাথে দেখা করব, ওর কাছ থেকে টিকিটটা কালেক্ট করবো। আপনি কিছু বলেন। মই কিছুই কম না, মই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, খেতে লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি ডাল ভাত খাবেন? ইনশাল্লাহ বাঙালি যখন ডাল ভাত খাইছি একেবারে সবাই পারবেন। গিয়াস ভাই কি খাবেন? আপনি রং চাই খাবেন, ডাল ভাত খাবেন না? সে ডাল ভাত খাবে না, রং চা খাবে। আমিও রং চার উপরে আছি, দেখি কতক্ষণ থাকা যায়। আর আশেপাশে অনেক লোকজন আছে, যারা যাবে সবাই আস্তে আস্তে আসতেছে। আমাদের ট্রেনটা রাত্রে 10টায়। হ্যাঁ, তো প্রথম একটা মিস্টেক হয়েছে, মামুন ভাই গিয়াস ভাইকে বলছে 4টায় আসতে, মানে উনি মনে করছে যে আসলে আমরা ট্রেনটা ধরতে পারবো কিনা, আমরা আগে যাই। তো আমরা আগেই আসছি, কিন্তু আমরা রওনা হইতে একটু দেরি হয়েছে, আগে আসছি। ওইটা মনে হয় আমাদের ট্রেন, কোনটা যেন 41-42, সেটা তো মনে হয় আমাদের সিট। দেখি তো টিকিটটা কোনটা আমাদের। 48, 47, 48 না? আচ্ছা বসেন, ঢুকেন, দুজনে একটা ঢুকি। আর আমার হলো 47, 51, 52 না? এই বসেন, সমস্যা নেই, এক জায়গায় বসলেই হয়, দুই পাশেই থাকা, সমস্যা নেই। দাঁড়ান তাহলে, দেখ এটা না, আমরা আছি না। যাই হোক, আমরা এখন এটা হচ্ছে আমাদের সিট। হ্যাঁ, আর জহির ভাই আর মামুন ভাই পাশের কম্পার্টমেন্টে আছে। তো আমি এখান থেকে দেখি, আমরা যদি আর 2টা সিট আমরা এখানেই নিতে পারি, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়। হ্যাঁ, আমরা 6 জন একসাথে যেতে পারলে পাশের কম্পার্টমেন্টে যে আমাদের 2টা সিট আছে, ওই 2টা সিট যদি কাউকে কনভিন্স করে দিতে পারি, তাহলে অবশ্যই আমরা একসাথে যেতে পারবো। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। সো গাইস, এখন আমরা আছি হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমরা কমলাপুর থেকে নোয়াপাড়া চলে আসছি। এখন মেবি রাত বাজতেছে হচ্ছে 1:32, আর এখানে 25 মিনিট ব্রেক হবে যতটুকু আমি জানলাম। তো আমরা একটু চা খাবো, ওইখানে চা বিক্রি করতেছে। আসো। আচ্ছা, টি প্যাক না? এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আস্তে আস্তে। যে রুবেল বেড়ে দেন, না নো প্রবলেম, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে রং চা খাচ্ছি। খাদক জহির, গিয়াস ভাই ওনারা ট্রেনে বসে আছে, আমরা বসে থাকতে পারি না, কারণ আমরা ঘুমাইতে আসি নাই। ওরা আসছে ঘুমাইতে, ওরা ঘুরবে, খাবে আর ঘুমাবে, ওদের কাজ নেই। 25 মিনিট ব্রেক, 25 মিনিট। জহির ভাইয়ের সাথে একটা জিন আছে, বুঝছেন? ওই জিনটা যখন হাজির হয় তখন অনেক খেতে পারে, 100 আর 200 নেই। সবার সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমরা রং চা খাইতেছি টি প্যাক নোয়াপাড়া স্টেশনে। এখানে 1 কাপ রং চা ফ্লাক্সে করে বিক্রি করতেছে, উনি প্রতি কাপ 15 টাকা করে নিল। মানে এই জিনিসটা একটু, মানে আমার কাছে একটু খুবই লেন্দি লাগলো, খারাপ লাগলো ব্যাপার। যাক, সুযোগের সদ্ব্যবহার। এই তো আচ্ছা, আমরা ট্রেনে উঠি, আসেন, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। ঢাকা থেকে সিলেট, নিজের সাথে লার্নিং, গন্তব্য সিলেট, কিন্তু পট্টাই আসো রাজু সরকার
তো ফাইনালি আমরা এখন সিলেট আসছি। সিলেট আসার পরে এখন ফিলিংসটা অন্যরকম কাজ করতেছে। গিয়াস ভাই মুখ ভাই কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে সিলেট? ভালোই লাগতেছে। মানে এখন হচ্ছে আমরা সিলেট জংশনে নামলাম। আচ্ছা জহির ভাই কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো, ভালো মানে আনন্দিত। ভালো লাগতেছে। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখন আমরা রেল স্টেশনে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে যে কোনো একটা হোটেলে উঠবো, তারপরে হয়তো আমাদের ভিডিওটা শেষ করব। তারপর আমরা সিলেটে কি কি করতেছি আমরা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পরে গিয়াস ভাইকে পাইছি হলো ট্যুরে। উনি মোটামুটি কত বছর পর ট্যুরে আসছে? 5 বছর। 5 বছর পর। বিশাল ব্যাপার। যাক আমরা হোটেলে যাই, চলো। 40 টাকা করে। এখান থেকে কয় কিলো রাস্তা? এখানে 5 কিলো। 5 কিলো রাস্তা 40 টাকা ভাড়া। 5 কিলো রাস্তা যদি হয় আপনার এই ব্রিজ বন্ধ, কাজীবাগ ব্রিজে যাওয়া লাগে। আমরা তো একটু ভোরবেলায় আসছি, আপনি একটু বেশি চাইবেন, এটা স্বাভাবিক। না বড় ভাই, আপনি মাজারগেট নামিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন বাস স্ট্যান্ড থেকে মাজারগেটের সার্ভিস ভাড়া কত, ওরা যা বলবে তা আচ্ছা দিবেন। সকালে চিনবেন, এখন তো আর আমাদের চিনবেন না। সকালে দেখতে দেখতে পরিচিতটা আর একটু বেশি হবে। অবশ্যই। আচ্ছা আমরা 6 জন, তো আমরা 40 টাকা করে, 240 টাকা হয় 200 টাকা নাকি? খারাপ বললাম? ঠিক আছে, আপনি সামনে বসবেন। হ্যাঁ, আপনার পিছনে বসতে কষ্ট হবে, আপনিও সামনে বসেন প্রয়োজন। আমরা 4 জন পিছনে বসি। তো পরিশেষে আমরা হচ্ছে 40 টাকা করে ভাড়া, আমরা 40 টাকা কম দিতেছি, 240 টাকার জায়গায় 200 টাকা দিতেছি। আচ্ছা ব্যাগটা পিছনে একটু রাখ। ঢাকা থেকে সিলেট রাস্তায় নতুন ফিল ক্যামেরা। আচ্ছা এখন হচ্ছে আমাদের ওয়েলকাম লেখা চাই। আমরা কতটুকু আসলে সত্যি কথা বলতে সারা রাত জার্নির পরে একটা ভালো হোটেলেই থাকার ইচ্ছা সবার হয়। আর আপনি যখন ট্রেনে সারা রাত জার্নি করবেন তখন আপনি বিশ্রাম করার জন্য উতালা হয়ে যাবেন। এটা মাস্ট বি। আচ্ছা আগে আমরা নিজেরা রুমটা দেখি। আসলাম তো হোটেল ডাব্লিউ না? আচ্ছা আমরা রুমটা দেখি আগে, আসো। বাহ, বড় আছে রুম। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। আমরা পরিশেষে এটাই নিলাম। এটা হচ্ছে আপনারা 6 জন আসলে অনায়াসে থাকতে পারবেন। এটার ভাড়া পড়বে 2500 টাকা। আপনারা যদি আমাদের পেজের কথা বলেন তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট দিবে ওনারা, ওনাদের মানবিক দিক থেকে ওনারা এটা আমার মনে হয় করবে। আর ওনারা আশ্বাস দিচ্ছে যে ভাই আপনাদের পেজ থেকে যদি কেউ আসে তাহলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করব। তো এই যে উনি হচ্ছে হোটেলের দায়িত্বে আছে, তো আপনি কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। হোটেল ডাব্লিউ আমাদের নূরজাহানের পাশে দুর্গা গেট প্রথম। ইনশাআল্লাহ আসবেন এবং ভালো সার্ভিস পাবেন। কোয়ালিটি আছে অনেক সুন্দর এবং স্যার এসেছেন আমাদের এখানে স্টে করার পর আপনারা বুঝতে পারবেন আমরা কেমন লোক এবং আমাদের সার্ভিসটা কেমন। ওনারা বলে দেবেন আমাদের সার্ভিসটা ভালো না মন্দ। আপনারা আসবেন সিলেটে, সবার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আশা করা যায় ভালো হবে, কারণ ওনাদের আচার আচরণ অনেক সুন্দর, তো ভালো লাগছে আমার। তো সবাই আসবেন, আসি আমরা। তারপরে আরো অনেক কিছু জানাবো এই হোটেলের বিষয়ে, সবাই সাথেই থাকবেন। ঢাকা থেকে সিলেট নিজের সাথে লার্নিং, গন্তব্য সিলেট কিন্তু